শুনুন, দলের নির্দেশ সবাইকে মানতে হবে। দল যখন দিয়েছে, দল যখন করি, মান্যতার প্রশ্ন থাকে। কিন্তু কয়েকটি বক্তব্য আমার আছে কাউন্সিলর হিসেবে, যে তমলুকের যদি দুর্নীতির জায়গা হয়, দল নানা সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন যে দলের শুদ্ধিকরণ এবং দলের সততার জায়গা, এবং তার থেকেও পারফরম্যান্সের উপর ভিত্তি করে নাকি লোকসভার রেজাল্টের তার উপর পদ দেওয়া হবে। কিন্তু লোকসভার রেজাল্টের পর যে 20 নম্বর ওয়ার্ডে 800 মাইনাস, সেই 20 নম্বর ওয়ার্ড থেকে উনি ভাইস প্রেসিডেন্ট হলেন। উনি নতুন করে চেয়ারম্যানের জায়গা তৈরি হলো ওনার স্ত্রী হচ্ছে SC/ST ওবিসি সেলের সভানেত্রী। উনি ঘাটাল কোঅপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান। উনি হচ্ছে BCD এর যে দুর্নীতি আমি কিছুদিন আগেই দেখিয়েছি, 5 থেকে 6 কোটি টাকা, সেই দুর্নীতির ধারক বাহক ছিলেন উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই সময়। ওখানেও প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট থাকে, প্রেসিডেন্টের দুর্নীতির সাথে উনি যুক্ত ছিলেন। কোথাও কোনো দুর্নীতিতে কোনোদিন প্রতিবাদ করতে ওনাকে দেখা যায়নি। প্রত্যেকটা আর্থিক দুর্নীতির সাথে তমলুকের ওনার নাম যুক্ত। এইটুকুন যে দল কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই বলুক, এখানের আইপ্যাক 20-30 বছরের ছেলেদের একটা আইফোন দিলে মতামত উল্টে যায়। তার উদাহরণ আমরা পেলাম। এখানে সততার কোনো দাম নেই, এবং এই আইপ্যাকের জামানায় এখন যারা সভাপতি আছেন, সেখানে কোনো সততার যে কোনো ব্যাপার 1 ইঞ্চি আছে বলে আমার মনে হয় না। তার থেকেও বড় কথা, একটা চেয়ারম্যানকে মনে করে তাকে সরিয়ে দেওয়া কেন? যেখানে সংবাদ মাধ্যমদের আপনাদের একটা পার্ট, বর্তমান আনন্দবাজারে ঘোষণা করা হলো 2টো নাম, তাকে বলল পদত্যাগ করতে বলা, সেটা দেখা গেল দলীয় প্যাডে, এটা হয়ে এসে গেল সরকারি কাগজে। কোনটা ঠিক, কোনটা ভুল, কোন কাগজটা অথেন্টিক, এটা আমাদের কাছে বোধগম্য নয়। এবং আইপ্যাকের এই যে সিস্টেম, আজকে আমরা বিহারের রেজাল্টে দেখেছি যে এরা কোনোদিন মানুষের যে কথা ঠিকঠাক হয় না, এবং ওনাদের যে কারবার ঠিক না, সেটা প্রমাণিত। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই রেজাল্ট, সেটাকে পাথেয় করে কিছু লোক আয় করার জায়গা পেয়েছে, আয় করছে, দল দিয়েছে, আমাদের মানতে হবে। এইটুকু। যে আইনটা হচ্ছে পাঁচকুড়া পৌরসভার ক্ষেত্রে লাগু করা দরকার ছিল, সেটা বর্তমান তাম্রলিপ্ত পৌরসভায় লাগু করেছে। ঘটনাটা